আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা। এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাবো। এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই। বরং আমরা মনে করি যারা নির্বাচন পিছানোর একটা কালো উদ্দেশ্য আছে এবং এই চক্রান্তের সাথে জড়িত, যারা চায় যে দেশ বিভিন্ন উপাদান ব্যবহার করে দেশকে কিছুটা অস্থিতিশীল করতে, ওই মানুষগুলোই নিজেদের যে চক্রান্তটা এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এখন এই ধরনের কথা বলছে যে ওনারা যদি মার্কা না পায় তখন ওনারা যে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, এটা মনে হয় নির্বাচন পেছানোর চক্রান্ত। আমরা স্পষ্ট করে বলি, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে উপজেলার সকল দুর্গা মণ্ডপে গিয়েছিলাম শারদীয় শুভেচ্ছা জানাতে। এর ওই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আজকে পঞ্চগড় সদর উপজেলার প্রায় 50টা দুর্গা মন্দির রয়েছে। আমরা প্রত্যেকটিতেই শারদীয় শুভেচ্ছা এবং জানাতে যাচ্ছি এবং আমরা আমাদের এনসিপির পক্ষ থেকে ছোট্ট উপহার তাদের কাছে তুলে দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের অবস্থাটা জানার চেষ্টা করছি। মন্দিরের অবস্থা, তাদের যে পারিপার্শ্বিক অবস্থা, এগুলো আমরা জানার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী নোট নিচ্ছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে এটা কমিটমেন্ট করেছি যে আমরা বাংলাদেশে বিভিন্ন সময় যেটা দেখেছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের মন্দির কিংবা শ্মশান কিংবা যেখানে প্রতিমা বিসর্জন হয়, এই রিলেটেড যে খাস জমিগুলো আছে, ওই জমিগুলো অভ্যুত্থানের আগে তো অনেক হয়েছে, অভ্যুত্থানের পরেও কিছু কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে সেগুলো দখল করার চেষ্টা করছে ভুয়া জাল দলিল দিয়ে। আমরা সরকারের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে অফিসিয়ালি এরকম একটি কমিশন গঠনের জন্য আমরা আবেদন জানাবো, যেখান থেকে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে যেগুলো খাস জমি এরকম বিভিন্ন ধর্মীয় এবং এই ধর্ম রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত ছিল, সেগুলোর যেন ওই নিরাপত্তাটা নিশ্চয়তাটা করা হয়, এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছি। পাশাপাশি বিভিন্ন জায়গায় যেটা দেখা গিয়েছে, অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে ওই আওয়ামী লীগ শুধু নাম কাওয়া আসতে যখন দরকার ছিল তখন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে এসেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের অনেক বড় বড় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। লোক দেখানো একটা কমিটি হয়েছিল, তখন লোক দেখানো 2-1জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপর না দেখেছি আমরা দৃশ্যমান কোনো শাস্তি, না দেখেছি কঠিন কোনো বিচার। এই কারণে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওই টুলটাকে বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় যে আমাদের সম্প্রীতির পরিবেশ, ওই জায়গায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে। সো আমাদের এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট আহ্বান থাকবে যে এই রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে, আপনারা দৃশ্যমান সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।